কুমিল্লায় আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সম্প্রতি হঠাৎ করেই মিছিল ও নাশকতার পরিকল্পনায় মাঠে নেমেছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। বিষয়টি একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। খবর পাওয়া গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে কেন্দ্র করে বড় ধরনের সহিংস পরিকল্পনা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় মহাসড়কের কুমিল্লা অংশে বারবার ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে, বিশেষ করে রাতে মহাসড়কে নিরাপদ মনে করছেন না কেউই। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানিয়েছেন, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে আমি নিজেই প্রতিদিন সড়কে থাকছি। জেলা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। মহাসড়ককে নিরাপদ রাখতে কোনো ধরনের শৈথিল্য আমরা বরদাস্ত করছি না। অন্যদিকে দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, গত এক সপ্তাহে মহাসড়কের নাশকতার প্রস্তুতিকালে আমরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মোট 28 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি। টহল বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সুপার সরাসরি কঠোর নির্দেশনা দিয়েছেন। এদিকে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সব থানার ওসিদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ততম রুট। প্রতিদিন লাখো মানুষের যাতায়াত হয় এই সড়ক দিয়ে। তাই এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সরাসরি জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। এ কারণে কুমিল্লা জেলা পুলিশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট, নজরদারি ক্যামেরা এবং হাইওয়ে টহল। জনগণের উদ্দেশ্যে পুলিশের বার্তা স্পষ্ট, আতঙ্ক নয়, সহযোগিতা করুন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানিয়ে দিন নিকটস্থ থানায়। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, 0 টিভি।